হ্যালো গাইস, শুভ সকাল। আমি লাকি। সকাল সকাল আজকে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি পাঁপড় দিয়ে একটা তরকারি বানিয়েছি। তরকারিটা মানে রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তো সকালবেলায় বানিয়েছি আমার ছেলের টিফিন দেওয়ার জন্য। কি করলাম, আগে পাঁপড়টা ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তারপর আলু ডুমডুম করে কেটে নিয়েছি। আর গরম তো করলাম কড়াই, তারপর তেল দিলাম, তেলের মধ্যে একটু নুন দিলাম। নুনটা কেন দিলাম, যাতে কড়াইয়ের নিচে না লাগে। আমি যে কোনো ভাজা করি না কেন, এটা কিন্তু মানে একটা টিপস, কিন্তু যে কোনো ভাজা করো বড়া করো, আগে একটু মানে 4-5 দানা নুন দিয়ে কড়া মানে তেল দেওয়ার পর নুন দিয়ে নাড়া দেবে, দেখবে কড়াইতে কিন্তু লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো সবজিও লাগবে না, মাছও লাগবে না, ভাজা বড়া যাই করো না কেন। তারপর আলুটি ভাজার জন্য আমি কি করলাম, ঢেকে দিলাম। আলুটা একটু যাতে সেদ্ধ হয় ভালো করে ভেতর থেকে, আর ভাজাও হয়। ভাজি হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। পাঁপড়ের তরকারি বানানোর জন্যই তো অনেকে আবার খায় না, একটু রিচ হয়ে যায়, ঘি গরম মশলা দেই। তো তো আমি যে আলুতে দেখো আলু ভেজেছি, যে আমার কড়াইটা কিন্তু ক্লিন রয়ে গেছে। তারপর আমি তরকারির জন্য মানে ফোড়ন দিলাম গোটা এলাচি আর গোটা দারচিনি, তারপর দিলাম তেজপাতা, তারপর দিলাম আমরা বাঙালিরা আবিষ্কার করেছিলাম যে 5 ফোড়ন, সেই 5 ফোড়নটা। 5 ফোড়নের স্মেল কিন্তু অসাধারণ। এটা আদা গ্রেট করে রেখেছিলাম, তারপর আদাটাও আমি দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে একটু ভাজবো, মাতে আদার গন্ধটা যেন, কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর টুম করে আমি রেখেছিলাম একটা টমেটোটা দিলাম। টমেটো দিলে কি হয়, কালারটা সুন্দর আসে, একটা লাল কালার আসে। তো টমেটোটা দিয়ে ভাজলাম, নুনও দিলাম, নুন কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া, হলুদের একটা পেস্ট করেছিলাম। আর কিছু মশলা দেব না, দিয়ে পেস্টটা আমি ছেড়ে দিলাম। আর এই যে নুনটা দিচ্ছি, নুনটা কিন্তু একসঙ্গেই দিয়ে দেবো, আর নুন দেব না, পরিমাণ মতো তোমরাও নুনটা দেবে। দিয়ে এবার আমি কি করছি, ভালো করে নাড়ছি, মানে কষাচ্ছি। মশলাটা যতক্ষণ কষানো না হচ্ছে, আবার কিন্তু যেন জলে না যায়, জলে গেলে কিন্তু টেস্টটা আসবে না বা খেতেও স্বাদ হবে না। তারপর আমি ভালো করে এখন মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম, আলুটাও ভালো করে কষালাম। কষিয়ে আবার উপর থেকে একটু কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা আবার বেশি দিইনি, বেশি দিলে তো মিষ্টি হয়ে যাবে, কয়েক দানা চিনি দিয়েছি। চিনি দিলে কি হয়, মানে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠে যায় যখন ঝুলটা দেব না। বাস, তারপরে আমি জল দিয়ে দিলাম। কষানো শেষ, মশলা জল দিয়ে দিলাম। এখন 10 মিনিটের মতো আমি ডেকে দেব। মানে জলটা যখন ফুটবে, তখন আমি এই যে পাঁপড়গুলি ভেজে রেখেছিলাম, যে পাঁপড়গুলি এখন আমি এটিকে গুঁড়ো করে নেব। এটিকে গুঁড়ো করে নিয়ে আমি গুঁড়ো দেবো, আস্তা পাঁপড় তো দেবো না, আস্তা পাঁপড় দিলে মানে তরকারিটা সুন্দর হবে না বা পরিবেশন করতে ভালো লাগবে না, তাই গুঁড়ো করে নিলাম আমি। এই যে এক থালা পাঁপড় ভেঙে গুঁড়ো করে এখন এই কয়টা মাত্র নিয়ে গেছি। এই পাঁপড়টাই কিন্তু একদম সব ঝুলগুলা চুষে নেবে, থাকবে না। এই যে দেখো, দেখতে কিন্তু পাতলা হয়েছে না জলটা, কিন্তু এক ফোঁটাও জল থাকবে না। যখন ঠান্ডা হবে একদম শুধু হয়ে যাবে, শুকিয়ে যাবে। তারপর আলু সেদ্ধ হয়ে গেল, উপর থেকে আমি দিয়ে দিলাম পাঁপড়। পাঁপড় দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না, 7-8 মিনিট একটু সেদ্ধ করব, পাঁপড়টা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করছি এখন, এই যে নাড়াবো, ব্যাস একটু সময় দেব, যে একটু সময় ফুটুক জলটা। যখন টকবক করে ফুটবে, তখন উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এমনি পরিমাণ মতো, যে ঝাল খাও, কারণ বাচ্চা খাবে তো, যার কারণে ঝালটা কম দিয়েছি আমি। উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আর ঘিটা নামানোর আগেই দেবে, তাহলে সেন্টটা থাকবে, গন্ধটা থাকবে। উফ, অসাধারণ গন্ধ বেরিয়েছে জানো, একদম কি বলবো। গরম গরম তো এত ভালো লাগে, রুটির সঙ্গেই খাও, ভাতের সঙ্গেই খাও। ওফ, ইয়াম্মি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘি আর গরম মশলার, পাঁপড়ের সবটা মিলে দারুণ হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে বলবে আমার পাঁপড়ের তরকারিটা। সবাই তো করো জানি, তারপরও আমি একবার করে দেখাই। এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এখন গরম গরম হয়ে, যে ছেলের টিফিনের জন্য আমি টিফিনে উঠিয়েও রাখলাম। আর এটা রেখেছি, আমরা ভাত দিয়েও খাবো, রুটি দিয়ে যদি কেউ খেতে চায় খাবে, তো ভাত দিয়ে খাবো। থ্যাংক ইউ সবাইকে।